চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে থাকতে তুমি চলতে দিবানিশি, জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে থাকতে তুমি চলতে দিবানিশি, জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد الرحمن الرحيم. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد दुनियाए अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 যাদের সাথে থাকতে তুমি চলতে দিবানিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে থাকতে তুমি চলতে দিবানিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আলহামদুলিল্লাহ মোহাম্মদপুর পূর্বপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ১৭তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জামাল মুন্সি, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতির সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয়
মুসলিম তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমরা সকলেই সমস্যারে মহান রব্বে কারীমের দরগাহে কালিমাতু শুকরিয়া জ্ঞাপন করছি। যেই মহান মনিব, যেই মহান স্রষ্টা আমাদেরকে এই মুহূর্তে জান্নাতি সামিয়ানার নিচে বসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার মতো তৌফিক সুযোগ দিয়েছেন। এজন্য সকলে জবান খুলে ইমানের আওয়াজকে উঁচু করে মুহাব্বতের সহিত কালিমাতু শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম আখির পয়গম্বর, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, আখির পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, সমস্ত নবিকুল সম্রাট ও দো জাহানের সরকার, আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে সংক্ষিপ্ত একটা সময় দিয়ে পাঠিয়েছেন। সংক্ষিপ্ত সময় দিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। অস্থায়ী এই দুনিয়া, স্থায়ী বাসস্থান আমার আপনার জান্নাত অথবা জাহান্নাম। হাসরের ময়দানে মানুষ দুই দলে বিভক্ত হবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ডান দিক এবং বাম দিকওয়ালা, যারা ডান দিকে থাকবে তারা জান্নাতি, যারা বাম দিকে থাকবে সবাই জাহান্নামী। পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্রলয় হাসরের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ হাসরের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে এক জায়গায় জামাত করবেন। এই হাসরের ময়দানে আপনাকে আমাকে 50,000 বছর অবস্থান করতে হবে। হাসরের ময়দানের ভয়াবহতা, কষ্ট, যন্ত্রণা যারা জাহান্নামী সহ্য করতে না পেরে তারা আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, আল্লাহ জান্নাতে যায় অথবা জাহান্নামে যায়, জলদি করে আমাদের জন্যে হিসাব নিকাশের ব্যবস্থা করেন। কারণ হিসাব দেয়া ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যাবে না। এর পূর্বের সময়টা সবাইকে এই হাসরের ময়দানে অবস্থান করতে হবে। তো এই অবস্থাটা এমন হবে, এত ভয়াবহ, যন্ত্রণাদায়ক, কষ্টকর, জাহান্নামীরা এটা সহ্য করতে পারবে না। তারা আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ আপনি হিসাবের প্রক্রিয়া শুরু করেন, যদি জাহান্নামে চিরস্থায়ী যাওয়া লাগে সেখানে চলে যাব, কিন্তু এখানকার আযাব কষ্ট আর সহ্য হচ্ছে না। আল্লাহু আকবার। জাহান্নামে যাওয়ার আগেই কষ্ট সহ্য হচ্ছে না জাহান্নামীদের। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা ঘটনা হাসরের ময়দানের, কাম টু মাই পয়েন্ট। জাহান্নামীদেরকে হাসরের ময়দান থেকে আল্লাহ তাআলা আলাদা করবেন, জান্নাতীদের আলাদা করবেন, জাহান্নামীদেরকে আলাদা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাসরবাসীদের দিকে লক্ষ্য করে বলবেন, ফামতাজুন আইয়ুহাল মুজরিমুন, ফামতাজুন ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সূরাতুন ইয়াসিনের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামী, যারা পাপী, যারা গুনাহগার তাদেরকে লক্ষ্য করে বলবেন, যারা আজকে অপরাধী আছো, আমার নেককার বান্দাদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যত বড়, মহান রবের আওয়াজ তত বিকট, তত বড় হবে।
জাহান্নামীদের অন্তরের ভিতরে ভয় ঢুকে যাবে আল্লাহর আওয়াজ শুনে। আল্লাহ যখন বলবেন, অপরাধীরা আমার নেককার বান্দাদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। আমরা বাঙালি প্রবাদ একটা বলি, চোরের মন পুলিশ পুলিশ, বলে কিনা ভাই? যারা জাহান্নামী তারা তো বুঝতে পারবে, যারা অপরাধী তারা বুঝে ফেলবে আমাদেরকে পৃথক করা হচ্ছে, তার মানে এখনই আমাদেরকে জাহান্নামের জন্য পাঠানো হবে। অন্তরের ভিতরে ভয় ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনবার ঘোষণা করবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা অপরাধী আছো তারা এখান থেকে বের হয়ে যাও। কিন্তু না, তৃতীয়বার ঘোষণার পরেও কোনো জাহান্নামী এখান থেকে বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার একদল সেনাবাহিনী তৈরি করে রেখেছেন, ফেরেশতা। এদেরকে এখান থেকে বের করার জন্য আলাদাভাবে আল্লাহ একদল ফেরেশতা তৈরি করে রেখেছেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের সামনে বলেন, সাহাবীরা রে, জাহান্নামীরা যখন এখান থেকে বের হবে না, জান্নাতীদের থেকে পৃথক যখন হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাছাই করার জন্য, এখান থেকে দূর করার জন্য একদল ফেরেশতা তৈরি করে রেখেছেন। যেই ফেরেশতারা চোখে দেখে না, কানে শুনে না, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা চোখে দেখবে না, কানেও শুনবে না, তাদের হাতের ভিতরে থাকবে লম্বা লাঠি, লাঠিয়াল বাহিনী। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করবেন, যাও আজকে এই মানুষগুলোকে তোমরা পিটানো আরম্ভ করো, যারা অপরাধী আছে এখান থেকে তাদেরকে বের করো। বিশ্বনবী যখন এই কথা বলছেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন এদের চোখ নাই, চোখে দেখে না, কানেও শুনবে না, এদের হাতের ভিতরে থাকবে লাঠি, এরা অপরাধীদেরকে মারবে, ভালো কথা, কিন্তু যেহেতু চোখে দেখবে না, কানেও শুনবে না, তাহলে তো ইচ্ছা মতো আউলা ঝাউলা পিটানো আরম্ভ করবে। মার কার শরীরে পড়ে এটা তো বোঝার উপায় নাই। জান্নাতীদের শরীরেও পড়তে পারে, আবার জাহান্নামীদের শরীরেও পড়তে পারে। বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন যে তারা যখন আঘাত করবে কোনো জাহান্নামী ছাড়া জান্নাতীদের শরীরে লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইরা, আমার দিকে দেখেন। মনে করো আমার হাতের ভিতরে একটা পাত্র, এই পাত্রের ভিতরে আমি কিছু পাথরের কণা রাখলাম, কিছু ইটের কণা রাখলাম, কিছু মাটির কণা রাখলাম, কিছু স্টিল রাখলাম, কিছু সিলভার রাখলাম, কিছু টাইলসের কণা রাখলাম, আবার একদিকে কিছু লোহা রাখলাম। হাতের ভিতরে আমি চুম্বক রাখলাম। এই চুম্বকটা যদি এই পাত্রের উপরে আমি ঘোরাই, এই চুম্বকটা কাকে স্পর্শ করবে? বুঝে থাকলে বলেন কাকে? লোহাকে স্পর্শ করবে, কারণ লোহার সঙ্গে চুম্বকের আকর্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে এমন ভাবে সৃষ্টি করে রেখেছেন, ওই ফেরেশতারা লাঠি দিয়ে ইচ্ছে মতো মারবে, যেহেতু চোখেও দেখে না, কানেও শুনে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে তৈরি করে রেখেছেন। বিশ্বনবী বলেন, আমার সাহাবীদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমরা কোনো চিন্তা করো না, টেনশন করো না। কারণ হলো তাদের মার কোনো জান্নাতীদের শরীরে পড়বে না, সবাই জাহান্নামীদেরকেই মারবে। সুবহানাল্লাহ। এই প্রক্রিয়ায় যখন জাহান্নামীদেরকে পিটানো আরম্ভ হয়ে যাবে, জাহান্নামীদেরকে এই ময়দান থেকে বের করে দেয়া হবে। জান্নাতীরা আলাদা হয়ে গেল, এবার জাহান্নামীরা আলাদা হয়ে গেল। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার প্রাণের ভাইরা, ভালো করে মনোযোগ দিয়ে বুঝবেন, পর্দার আড়ালের মা বোনেরা। এই যে এখান থেকে মানুষদেরকে পৃথক করে দেয়া হলো, আলাদা করে দেয়া হলো, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে,
সময় যেহেতু খুব সংক্ষেপ, বিস্তারিত বলার আমার সময় নাই, আমি শুধু কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলে যাব। মানুষ জাহান্নামে যাওয়ার আগেই, কোথায়? জাহান্নামে যাওয়ার আগেই মানুষেরা আফসোস করবে 4 কারণে। একটু বলেন তো ভাই, কয় কারণে? 4 কারণে জাহান্নামীরা আফসোস করবে জাহান্নামে যাওয়ার আগ মুহূর্তে। জাহান্নামে গিয়ে আফসোস করবে এটা তো আছে, কিন্তু জাহান্নামে যাওয়ার আগে এরা আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই ঘটনাগুলো বলে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন। এই আমার দুনিয়ার বান্দা বান্দিরা, আমার দুনিয়ার গোলামেরা, শোনো, জাহান্নামে যাওয়ার আগে তুমি কিন্তু এই উল্লেখিত কারণগুলোর কারণে আফসোস করবা। সতর্ক হয়ে যাও, নিজেকে ওই জায়গা থেকে তুমি আজকে ফিরে আনবা। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কিনারায় আনা হবে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, জাহান্নামীরা জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের যন্ত্রণা, কত কষ্ট হবে, এত ধরনের আযাব আল্লাহ ওখানে রেখেছেন। এটা দেখার পরে সবাই স্তম্ভ হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। তারা সবাই সে সময় আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওয়ালা উত্তরব ইয বুকিফু আলান নার। জাহান্নামীরা জাহান্নামের একেবারে কিনারায় দাঁড়ায় তারা বলবে, ফাকালু ইয়া লাইতানা। জাহান্নামীরা আফসোস করে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। জাহান্নামীরা আফসোস করে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। মালিক, নুরাদ্দু, আমাদেরকে একটু ফিরাইয়া দেন। কোথায় ফিরে যাইবা গোলাম? দুনিয়ায় ফিরে যাব আল্লাহ। কেন রে বান্দা, দুনিয়া থেকেই না তুমি আইলা? ওই দুনিয়া নামক জায়গায় না তুমি ছিলা? তাহলে কেন আবার দুনিয়ায় যাইতে চাও? বলবে, মালিক, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আপনার কোনো আদেশ আমরা আর অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আয় আল্লাহ, আমরা পরিপূর্ণ একেবারে মুমিন হয়ে আসবো, একটু মাত্র চান্স দেন, সুযোগ দেন। নুরাদ্দু, আমাদেরকে ফিরে যাওয়ার সুযোগ একটু করে দেন। শোনো, সুযোগ থাকবে না, সেদিন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। কেন তারা দুনিয়ায় ফিরে আসতে যাবে? যুবক ভাইয়েরা, পর্দার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ যত দূরে যায় একটু শোনার জন্য চেষ্টা করবেন। কেন তারা দুনিয়াতে ফিরে আসতে চাইবে? এই দুনিয়ায় থেকে না তারা গেল, কারণ হলো যখন তাদেরকে ওই জায়গার ভিতরে দাঁড় করে দেয়া হবে, আমল নামাজে তাদের হাতের মধ্যে দেয়া হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমার উম্মতেরা, হাসরের ময়দানে আল্লাহ মানুষদের হাতের ভিতরে আমল নামা দিবে। যারা নেককার, যারা জান্নাতি, যারা ভালো, তাদের ডান হাতে আমল নামা দিবে। সুবহানাল্লাহ বলেন। যারা নেককার, যারা ভালো মুমিন, তাদের ডান হাতে আমল নামা থাকবে। আর যারা বদকার, গুনাহগার, তাদের বাম হাতে দিবে। ঠিক কিনা? এটা স্বাভাবিক নিয়ম, কিন্তু না না, স্বাভাবিকভাবে তাদের হাতে আমল নামা দেয়া হবে না। فأما من أوتي كتابه وراء ظهره, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে বাম হাতে দেয়া হবে, কিন্তু প্রক্রিয়াটা সাধারণ না। এই হাতটারে পিছনের দিকে নেওয়া হবে, বক্ষ ছিদ্র করে বুকের মধ্যে দিয়ে বাম হাত বের করে দিয়ে তাদের হাতের ভিতরে আমলনামা দেয়া হবে। যখন হাতটা পিছনে দিয়ে বক্ষ ছিদ্র করে পিঠ ফুত্র করে সামনে হাত আসবে, তখন জাহান্নামীদের খবর হয়ে যাবে, আহারে আমি জাহান্নামী,
আমার আমল নামা তো আজকে ভালো না, কারণ দেয়ার ধরনটাই ভালো না। ঠিক কিনা? জাহান্নামীরা কেন দুনিয়ায় ফিরে আসতে চাইবে? আমল নামা হাতের মধ্যে নিয়ে ডায়েরি তারা খুলবে, ডায়েরি খোলার পরে দেখবে ওয়াকিমুস সালাত, ডায়েরির মধ্যে আমল নামার মধ্যে নামাজ নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, তার ডায়েরি খুলে দেখবে আমল নামার ভিতরে রোজা নাই। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমল নামা হাতের মধ্যে নিয়ে তারা দেখবে আল্লাহর জিকির আমল নামার ভিতরে নাই। সারাদিন কত সময় নষ্ট করলাম, বেহুদা অনর্থক কথা বললাম, কিন্তু 100 বার 200 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম না। আছে না নাই? আমল নামা খুলে দেখবে হারে সময় তো নষ্ট করেছিলাম, দোকানেই বসেছিলাম, চায়ের আড্ডা দিয়েছিলাম, রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, গাড়ির মধ্যে বসেছিলাম, ওই সময়টারে কাজে লাগায়া যদি জিকির করতাম। রাস্তা দিয়ে একাই হাঁটতেছে আর মুখের মধ্যে মমতাজের সোনা বন্ধুর গান, এমন পাবলিক আছে না নাই? ওই সময়টা যদি জবানে বন্ধু গান না বলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ জিকির করতে 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 তুমি যদি রাস্তা দিয়ে হাঁটতা, ওই হাসরের ময়দানে আমল নামা নিয়ে আফসোস করা লাগবে না। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমল নামা দেখবে সেদিন আমল নামার ভিতরে জিকির নাই, ওয়া আকিমুস সালাহ নামাজ নাই, রোজা নাই, ওয়া আতুজ যাকাত যাকাত নাই, দান ও সদকা নাই, ভালো কোনো কাজ আমল নামার ভিতরে নাই। যুবক ভাইয়েরা আমল নামাটা হাতের মধ্যে নিয়ে এসে দেখবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমল নামাটা হাতের মধ্যে নিয়ে দেখবে মা বাবার সেবা নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, মা বাবার সাথে নাফরমানি করেছে, মুরব্বীদের সাথে ভালো আচরণ করে নাই, বড়দের শ্রদ্ধা করে নাই, বড়দের মহব্বত করে নাই, সম্মান করে নাই। আমল নামার মধ্যে শুধু দেখবে গুনাহ আর গুনাহ, আমল নামার মধ্যে কোনো ভালো কাজ নাই। সেদিন সেজন্য তারা বলবে মালিক ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, আমাদেরকে দুনিয়ায় একটু ফিরাইয়া দেন রে মাওলা, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আপনার আর কোনো আদেশ অমান্য করব না, আপনার আর কোনো হুকুম অমান্য করব না। মসজিদের মিনারা থেকে আজান হয়ে যায়, ইমাম সাহেব ওযু করে, মুসল্লিরা ওযু করে, ইমাম সাহেব ডাক দেয় ও ভাই আসেন নামাজ পড়ে যান, বলে হুজুর আসতেছি, ওই বান্দা আর আসার খবর নাই। পাবলিক আছে না নাই? দোকানে বসে আছি, আপনি ডাক দিলেন ভাই আসেন, মসজিদে আসেন, বলে আপনি যান আসতেছি, আসার খবর নাই। সেদিন তারা জাহান্নামের ভয়াবহতা দেখার পরে বলবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে একটু যাওয়ার সুযোগ করে দেন, ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আমরা পরিপূর্ণ মুমিন হয়ে দুনিয়া থেকে আসবো, একটু সুযোগ করে। আল্লাহ বলবেন না না গোলাম, যাওয়ার মতো আর সুযোগ নাই। মৃত্যু কয়বার হয়? একবারই হবে, আর আসার সুযোগ আল্লাহ দিবে না। এই গেল 1 নম্বর আফসোস। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কোটি কোটি মানুষ যারা থাকবে, সমস্ত মানুষদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ থাকবে, আল্লাহ তাদেরকে ডাক দিবেন আমার বান্দারা আসো আসো, যাদের আমল নামার ভিতরে আজকে 2টা গুনাহ নাই, আজকে তারা বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাবা। যাদের আমল নামার ভিতরে 2টা গুনাহ থাকবে না, মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনেন, ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে বুঝেন। 1 নম্বর হলো যাদের আমল নামার ভিতরে শিরক থাকবে না। 2 নম্বর, যাদের আমল নামার ভিতরে কুফরি থাকবে না। গুনাহ কয়টা? 2টা গুনাহ যাদের আমল নামায় থাকবে না, পয়গম্বর বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো যাদের আমল নামায় শিরক থাকবে না।
দ্বিতীয় নম্বর হলো কুফর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহ ডাক দিয়ে বলবেন, যাদের আমল নামায় আজকে শিরক নাই আমি আল্লাহ তাদের মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। প্রাণের ভাইয়েরা, তাহলে আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না? না, যাবে না। শিরকের গুনাহটা কেমন আমি আপনাদেরকে বোঝাই। শিরকের গুনাহটা কেমন একটু মনোযোগ দিয়ে বোঝেন। আমার হাতের ভিতরে এটা গ্লাস, এই গ্লাসের ভিতরে ভর্তি পানি, এর নিচে যদি একটা ছিদ্র করে দিই পানি থাকবে? আস্তে 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 পড়ে যাবে। উপর থেকে পানি এটাতে রাখার জন্য বা ফেলার জন্য ভর্তি করার ব্যবস্থা যদি করে দিই, পাইপ সেটিং করে দিই, আর নিচে ফোটায় ছিদ্রই থাকলো, তাও কি পানি থাকবে? উপর দিয়ে পড়তে থাকবে, নিচের দিক দিয়ে যাইতে থাকবে। শিরকের গুনাহ হলো এমন বাবা, আপনার আমল নামায় যদি শিরক থাকে, পয়গম্বর বলেন তুমি যতই আমল করবা এই গ্লাসের ভেতর যদি ছিদ্র থাকে পানি থাকবে না। তোমার আমল নামায় যদি শিরকের গুনাহ থাকে সব আমল নষ্ট করে দিবে। হাসরের ময়দানে শূন্য খাতা নিয়ে দাঁড়াবা। নাউজুবিল্লাহ। কারণ কি? আমাদের খাওয়ায় পড়ায় সব কিছু দেয় কে? আল্লাহ। আপনি বিবাহ করছেন আপনার স্ত্রীরে 3 কথা বলে, বাসস্থান দেওয়া লাগবে, বস্ত্র দেওয়া লাগবে, খাওয়া দেওয়া লাগবে। এই 3টাই তো নাকি? বাসস্থান, খাওয়া আর কি? পোশাক। এই 3টার বিনিময়ে স্ত্রী আপনার কাছে থাকবে। সব আপনি দিচ্ছেন A to Z। এখন আপনি লক্ষ্য করে দেখলেন আপনার স্ত্রী রাত্রবেলা আপনার মহব্বত করে, ভালোবাসে, আপনার সাথে খায় দায় সব কিছু করে, আবার মাঝে মধ্যে আপনার অগোচরে পরকীয়া আরেকজনের সঙ্গে টাঙ্কি মারে। এই স্ত্রীরে চুমাইবেন না লাইতে হইবেন? কি করবেন? শিরকের অবস্থা দেখেন। আল্লাহ আমাদের সব কিছু করছেন। আপনি দুনিয়ার খাবার দিয়া, ঘর দিয়া, পোশাক দিয়ে যদি আপনার স্ত্রীর এটা মেনে না নিতে পারেন, আপনার রব, আমার রব আল্লাহ জন্মের থেকে নিয়া আজ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করে নাই। ঠিক না ব্যাঠি? আপনি নামাজ পড়েন আর না পড়েন, আল্লাহর ইবাদত করেন আর না করেন, সেই রবের সাথেও যদি শিরক করেন, স্ত্রীকে যখন আপনি লাথি মারবেন আল্লাহ আপনারে বাস উষ্টা দিবে, বান্দার যাই কর শিরকের গুনাহ করিস না। আমরা বাংলাদেশের মানুষ খুব আবেগপ্রবণ। ইমান তৈরি করার জন্য, বৃদ্ধি করার জন্য বিভিন্ন জায়গায় আমরা যাই। আমরা আলেম ওলামাদের মোহাব্বত করি, ভালোবাসি। পীর মাশায়েখদেরকেও আমরা ভালোবাসি কি বাসি না? বাসি। এই জন্য আমরা যেখানেই হক্কানে ওলামায়ে কেরাম আছে আমরা সে জায়গায় যাই। আবার বাংলাদেশে এমন বহু দরবার আছে যেগুলো হক না, ভণ্ড। আছে না নাই? আছে। এখানেও বাংলাদেশের মানুষেরা যায় কি যায় না? এই যে গত কিছু, এই হয়তো কয়েকদিন পরেই বিশ্ব জাকের মঞ্জিল, বাংলাদেশে আছে নাকি একটা দরবার? আছে না? অনেকে রাগ করতে বলেন বিশ্ব জাকের মঞ্জিল, এই মঞ্জিল সেই মঞ্জিল, কুতুববাগ, রাজারবাগ, সুরেশ্বরী, চন্দ্রবনী। আছে না নাই? শোনো গ দরবারি ভাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। ইমান থাকবে। আমরা মুসলমানেরা হজ করতে কোথায় যাই? কাবা, মক্কা, মদিনায় যাই। আমার ভান্ডারি মতদর্শীর ভাইয়েরা তারা বলে, ওগো দরবারি ভাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। তাদের কথা হলো মাঝ ভান্ডারে গেলে হজ করার সম পরিমাণ সওয়াব পাই। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রায় ভাইয়েরা, আপনার ইমান বাড়ানোর জন্য, আমল বাড়ানোর জন্য আপনি দরবারে গেলেন, কিন্তু এইরকম আকীদা বিশ্বাস যদি আপনি রাখেন, ইমান থাকবে নাকি বলেন? আপনি যান, আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই, কষ্ট নাই, আপনি যেখানে ইচ্ছা সেখানে যাই, কিন্তু পায়ে হাত দেওয়া বলি বা ধরে বলি ভাই, আপনি গরিপুর বাজারে যাওয়ার পরে বাসের কানটা আলগে দিয়া দেখেন এটা ফরমালিন মুক্ত না যুক্ত, দেখেন কি না?
শরীরের মধ্যে আঙ্গুল দিয়ে ভালো করে চাপ দিয়ে দেখেন এটা টসটসে তাজা নাকি নরম হয়ে গেছে। তার মানে আপনি সতেজ তাজা ছাড়াটা অন্যটা আপনি কিনবেন না, ফরমালিন দেওয়া থাকলে কিনবেন না। গোস্ত কেনার সময় আপনি বলেন ভাই আমার একটু হাড্ডি দিস না, স্রেফ গোস্তটা দিস, বলে কি বলে না? সব জায়গায় আপনি ভালো মন্দ বুঝেন, বাজারে গেলে আপনি সব কিছু ভালো মন্দ বোঝেন, কিন্তু দুনিয়ার সবচাইতে দামি দৌলতিমান ওটার বেলা বুঝি আপনি ভালো মন্দ বুঝেন না। ওখানে আপনি ভালো মন্দ বুঝেন না, যে ডাকে তার সঙ্গেই চলে যান। যাওয়া যাবে? সব দরবারে যাওয়া যাবে? যাবে না। এজন্যে জাহান্নামীরা সেদিন আফসোস করবে, আহারে আমার আমল নামায় যদি আজকে শিরকের গুনাহ না থাকতো, আমার আমল নামার ভিতরে আজকে যদি কুফরের গুনাহ না থাকতো। অত্র এলাকার মা বোনেরা একটু ভালো করে বুঝবেন, এই যে এখন আমরা ইরি ক্ষেত লাগাইতেছে, ইরি ধান লাগাচ্ছে না ভাই, কিছুদিন পরে জ্যৈষ্ঠী মাস আসলে এটা কাটা হবে। কাটার পর বাড়িতে এটাকে মাড়ানোর পরে সিদ্ধ করবেন, সিদ্ধ করার পর এটাকে আবার রোদে দিয়ে শুকানোর জন্য রোদের প্রয়োজন। আমার মা বোনেরা, মা চাষি জেডিরা ধানগুলো শুকানোর জন্য যখন সিদ্ধ করবে, সিদ্ধ করার পর রোদে দিবে, ঠিক এমন সময় আকাশে যদি মেঘ চলে আসে, বৃষ্টি আরম্ভ হয়ে যায়, আমার মা বোনেরা জবান দিয়ে কিছু কথাবার্তা বলে ফেলে যে আল্লাহর পাইল না, আমি ধান সিদ্ধ করলেই বৃষ্টি আসে, বলে কিনা? অনেক মহিলারা বলে আল্লাহ আর কারো পাইল না, আমার পুতেরই দেখলো, আল্লাহ আর কারো পাইল না, আমার জামাইরেই আল্লাহ দেখলো, আমার ঘরেই এটা হওয়া লাগলো। মা বোন, আমরা মুসলমান, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছুর উপর আমরা ঈমান এনেছি। আল্লাহ ভিজাইতে পারেন, আবার শুকাইতেও পারেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন, এই সমস্ত জিনিস হলো কুফরি। মা বোন খবরদার, এমন কথাবার্তা জবানে আনা যাবে না। আল্লাহর যেটা সিদ্ধান্ত সেটাই মঙ্গল, সেটাই উত্তম, সেখানে অসন্তুষ্টমূলক কোনো কথা শব্দ জবানে আনা যাবে না। এজন্য জাহান্নামীরা সেদিন আফসোস করবে, আল্লাহ যদি আমাদের আমল নামার ভিতরে শিরকের গুনাহ না থাকতো, কুফরির গুনাহ যদি না থাকতো, তাহলে আজকে আমরা জাহান্নামী হইতাম না, জান্নাতে যাইতাম। দ্বিতীয় নাম্বার পয়েন্ট গেল। এবারে তৃতীয় নাম্বারে চলে আসেন, জাহান্নামীরা কেন আফসোস করবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাবার মধ্যে একবারে সর্বশেষ আয়াতে আলোচনা করেছেন। 40 নম্বর আয়াতে, পৃথিবীর জমিনে আমি আপনি ঘরের ভিতরে হাঁস গরু ছাগল পালি কি পালি না ভাই? পালি। সকালবেলা দেখবেন রাস্তাঘাটে বিভিন্ন সময় আমরা দেখি দুইটা মোরগ মারামারি লাগে কিনা, এটাকে মোরগ লড়াই বলে। আবার দেখবেন দুইটা খাসি লেগে যায়, গরু মারামারি লাগে কিনা, লেগে যায়। যেখানে মারামারি আছে সেখানে জয় পরাজয়ও আছে। দুইটা মোরগ কিন্তু বিজয় হয় না। দুই গরু ছাগল মারামারি লাগলে এক পক্ষ পরাজয়, আরেক পক্ষ জয়। দুনিয়ার জমিনে যেই গরুটা, যে ছাগলটা, যেই মুরগিটা দুর্বল ছিল, আঘাতপ্রাপ্ত হয়েছিল, হাসরের ময়দানে আমার আল্লাহ একটা ময়দান কায়েম করবেন, বাহিমাতুল আনআম। এই ময়দানের ভিতরে সমস্ত গবাদি পশু পাখি থাকবে, পাখিকুল থাকবে, পশুকুল থাকবে। আল্লাহ এইগুলোকে জমায়েত করবেন এক জায়গার ভিতরে। জমায়েত করার পর ওই যে দুনিয়ার জমিনের ভিতরে যেটা দুর্বল ছিল, আল্লাহ আজকে এটার সবল বানায়া দিবেন, শক্তিশালী বানায়া দিবেন। শক্তিশালী বানায়া দেওয়ার পর আল্লাহ সেই দিন আবার দুজনকে মারামারি লাগায়া দিবেন। ওই যে দুর্বলটা আজকে সবল হয়ে তারে মারবে, আঘাত করবে, সমান সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সমান সমান হয়ে যাওয়ার পর পৃথিবীর সমস্ত বাহিমাতুল আনআম এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, কুন ফায়াকুন কুনতু তুরাবা, আজকে সব তোমরা মাটি হয়ে যাও। কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে সব। কারণ জান্নাত এবং জাহান্নাম মানুষ এবং জিন জাতির জন্য, ইবাদত মানুষ এবং জিন জাতির জন্য। তাদের জন্য জান্নাত জাহান্নাম আছে নাই, সমস্ত প্রাণীকুল মাটি হয়ে যাবে।
এবার জাহান্নামীরা আফসোস করে আল্লাহকে বলবে, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। জাহান্নামীরা জাহান্নামের নিকটে যখন তাদেরকে নেওয়া হবে, আযাবান করিবা, শাস্তির একেবারে কাছাকাছি তাদেরকে নিয়ে যাও যখন হবে, ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জাহান্নামীরা সেদিন বলবে, আল্লাহ, আজকে যদি আমরা ওই গরু ছাগলগুলোর মতো যদি আজকে মাটি হয়ে যাইতাম, তাহলে আজকেই আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। আফসোস করে বলবে, আহারে, যদি আমরাও আজকে তাদের মতো মাটি হয়ে যেতাম। জাহান্নামের আযাব তারা দেখবে। জাহান্নামের আযাব দেখার পরে তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি, আফসোস করে বলবে, আল্লাহ, কুনতু তুরাবা, আজকে আমাদেরকে মাটি আপনি বানায়া দেন। আমার প্রাণের ভাইয়েরা, বাংলাদেশে আজ থেকে প্রায় 10 বছর আগে একটা গান ভাইরাল হয়েছিল, আপনাদের মনে আছে কিনা? ওরে মাটি হব মাটি, কেন করো কান্না কাটি। মনে আছে কারো? যুবক ভাইরা থাকলে বুঝতেন। গানে কি বলছে? ওরে মাটি হব মাটি, কেন করো কান্না কাটি। মাটির মানুষ, মাটি হয়ে যাব, কান্নাকাটির কিছু দরকার নাই। এই গানটা আসলে বলেন তো ভালো না কুফরি? বুঝেন নাই? আমরা মাটি হয়ে যাব নাকি আবার জীবিত করা হবে? আবার আমাদেরকে জীবিত করা হবে। এটা মুসলমানদের আকীদা না। আমরা মাটি হব না, আমাদের দেহ মাটি হয়ে যাবে, কিন্তু আমাদেরকে সঠিক যে রূহ আল্লাহ তাআলা দিয়েছেন, এখান থেকে আবার আমাদেরকে পুনরায় কি করবেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহ বলেন, গোলাম, এই মাটি দিয়ে তোরে বানাইলাম, মাটির মধ্যে আবার তোরে শোয়া দিব, আবার এই মাটির থেকে আমি আল্লাহ তোমারে আবার জীবিত করব। ইয়াউমা ইউবআসু হাইয়া, আমি আল্লাহ আবার তোমাদের জীবিত করব। এই গানের ভিতরে কুফরি শিখানো হয়েছে। মাটির মানুষ মাটি হবে, কেন কান্নাকাটি করো, কোনো দরকার নাই। আরে বোকা, না না না, এই চিন্তা নিয়ে বসে থাকলে হবে না। মাটির মানুষ মাটি হবি না, আমার আল্লাহ আবার তোমারে জীবিত করবে, আমার আল্লাহ আবার তোমারে জীবিত করবে। সেদিন জীবিত করার পর তোমার জীবনের হায়াত কোন কাজে লাগাইছিলা, তোমার জিন্দগির সময় কোন কাজে ব্যয় করেছিলা ভাই ও মা বোন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু আবার তোমাদের থেকে জবাব নেবেন। এই জন্য জাহান্নামীরা সেদিন আফসোস করে বলবে, আল্লাহ, কুনতু তুরাবা, আমাদেরকে মাটি বানায় দেন। আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না, মাটি বানায় দেন। এই গেল 3 নম্বর আফসোস। 4 নম্বরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। 4 নম্বরে একদল আছে, তারা আফসোস করে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। একদল জাহান্নামী তারা আফসোস করে বলবে, আল্লাহ, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় আল্লাহ, আমাদের আজকের এই দিনের জন্য আমরা তো কিছুই পাঠাইতে পারি নাই। সূরা হাসর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে বিশ্ববাসী গোলাম, এই ইমানদার বান্দা বান্দীরা, আগামীকাল
তুমি যে আসবা কোমরে, এটার জন্য কি প্রেরণ করেছো? এটার জন্য কি পাঠাইলা? তুমি একটু চিন্তা করো। আমার প্রাণের ভাইরা, ভালো করে বুঝবেন, আমার হাতের ভিতরে এটা পোস্টার। এটাকে সুন্দর করার জন্য 4 কালার করা হয়েছে, 4 রঙে রঙিন করা হয়েছে। যদি 1 কালার থাকতো এত সুন্দর লাগতো না। এই পৃষ্ঠাটা দেখেন, শুধু সাদা। কোনো সৌন্দর্য আছে না? সুন্দরের জন্য এখানে অনেকগুলো কালার করা হয়েছে। আমার প্রাণের ভাইরা, পদ্মারানের মা বোনেরা, হে আমার সমবয়সী যুবক বন্ধুরা, দুনিয়াকে এত সুন্দর করে সাজাইলেন, বাড়ি সাজাইলেন, নিজের দেহটারে সুন্দর করে সাজাইলেন, দামি পোশাক দিয়া, দামি সেন্ট দিয়া, সৌন্দর্যমূলক পোশাক দিয়া, বেশি টাকার পোশাক দিয়া শরীরটা সুন্দর করে সাজাইলেন। ঘর সাজাইলেন সোফা দিয়া, আলমারি দিয়া, ড্রেসিং টেবিল দিয়া, যা বড় দামি খাট দিয়া সাজাইলেন। যত রকম টাকা খরচ করে, যত টাকা তার তত সৌন্দর্য বাড়িঘর, ঠিক না বে ঠিক? কিন্তু প্রাণের ভাইয়েরা, আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। গোলাম, এই ঘরটারে এত সুন্দর করে সাজাইলি, নিজের দেহটারে এত সুন্দর করে সাজাইলি, কিন্তু 3.5 হাত মাটির ঘর, ওইটারে কেমনে সাজাইলি চিন্তা করলি না? ওই মাটির ঘর কেমনে সাজাইবি এই চিন্তা ফিকির তুই করলি না। ওই তুই ঘর দুনিয়ার কেউ সাজাইয়া দিবে না, ওই ঘর দুনিয়ার কেউ সুন্দর করে দিবে না। ওই ঘর সুন্দর করার জন্য নিজের আমলের দরকার, ঈমান সুন্দর করা দরকার। তোমার আমল যদি সুন্দর হয়ে যায়, তোমার আমল যদি সুন্দর হয়ে যায়, ওই মাটির ঘরটা মাটির ঘর থাকবে না। বিশ্বনবী বলেন, ওই মাটির ঘরটা পরিপূর্ণ জান্নাত আল্লাহ বানায়া দিবেন। এই জাহান্নামীরা আফসোস করে বলবে, আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। মালিক, আজকের দিনের জন্য তো কিছু আনতে পারি নাই, আজকের দিনের জন্য কিছু আনতে পারি নাই, কিছু পাঠাইতে পারি নাই। আফসোস তারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আহাদ ওয়ালা ইউসিকু আসাকাহু আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা নাম আছে, কাহ্হার, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রাগান্বিত হয়ে যাবেন এই বান্দাদের কারণে। তারা বলবে, মালিক কিছুই আনতে পারি না। আপনার সন্তান রে, যখন সন্তান আপনি বাজার থেকে বাড়িতে আসেন, আপনাকে যখন মোবাইল করে বলে, আব্বু আমার জন্য এটা নিয়ে আসবা, যদি ভুলে যান, বাড়িতে আসার পরে সন্তান আপনার উপরে খুশি না বেজার? রাগ বেজার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কুরআনুল কারীমের ভিতরে সব জানাইয়া দিয়েছেন বিস্তারিত। গোলাম, এই কারণে জাহান্নামে আসবা, এটা করলে তোমার জাহান্নামে আসা লাগবে, আর এটা যদি করো তুমি জান্নাতে যাইতে পারবা। আমি কি তোমার নামাজের ব্যাপারে জানাইছিলাম না? আমি কি তোমার ইবাদতের ব্যাপারে বলেছিলাম না? মা বাবার সেবার ব্যাপারে আমি কি তোমারে বলেছিলাম না? আত্মীয় স্বজনের হকের ব্যাপারে আমি কি তোমারে জানাই নাই? প্রতিবেশীদের হকের ব্যাপারে আমি কি তোমারে জানাই নাই? ভালো মানুষের সাথে ব্যবহার করা লাগবে, ভালো ব্যবহার করা লাগবে, সিলায়ে রেহেম অটুট রাখা লাগবে। বান্দা তোরে সব কিছু আমি জানাইয়া দিয়েছিলাম, কিন্তু তোমার শরীরের দাম্ভিকতার কারণে রক্ত তোমার গরম ছিল, তোমার ক্ষমতা ছিল, মন বল তোমার অন্য রকম ছিল, এই জন্য তুমি আমল করো না। নামাজের জন্য ডাকছে, তুমি শরীরের গরম দেখে চলিয়া গিয়েছ। মুরব্বী বাবা বলছে, বাবারে এইরকম ভাবে চলিও না। চুল কেটে আসার পরে বাড়িতে যখন ঢুকছেন, বাবা চুলের দিকে তাকাইয়া বলে, সন্তান রে, এটা ভদ্রলোকের সন্তানের কাটিন না। অনেক বাবারা বলে কিনা? প্রাণের ভাইয়েরা, আজ থেকে 15 বছর 10 বছর আগে সাপ্তাহিক বাজার যেগুলো বসে, টুলের মধ্যে করে চুল কাটতে বসতাম। মনে আছে মুরব্বী বাবারা? এত শরম ছিল না, যে চুল কাটে সে মুড়ার উপরে বসত, আর আমাদেরকে পিড়ির উপরে বসায় দিছ, হাঁটুর ভিতরে মাথাটা ঢুকাইয়া দিত, ইচ্ছা মতো একবারে সাইজ, নড়াচড়ার সুযোগ নাই।
চুল কেটে আসার পরে বাবা ডাক দিয়ে বলে, কলিজা টুকরা সন্তান, কি চুল কেটে আসলি? এটা তো ভদ্রলোকের লক্ষণ না। সন্তান জবাব দেয়, বাবা তুমি এইগুলো বুঝবা না, কোনটা ভালো কোনটা খারাপ তুমি কেমনে জানবা? বলে কি বলে না? বাবা ডাক দিয়ে বলে, কলিজা টুকরা রে, অমুকের পুতের সাথে ঘুরিস না রে বাবা, সে ভালো না। ওই মানুষগুলোর সঙ্গ চলাফেরা করিস না, তারা ভালো না। যুবক বলে, ভালো মন্দর তুমি কি বুঝো? যদি ঘরে রাখতে চাও রাখো, নাইলে ঘর থেকে বের করে দাও, বন্ধু ছাড়া যাবে না। আমি মোল্লার কথা না, তিরমিজি শরীফের লম্বা হাদিস। কিয়ামতের আলামত কয়টি? 15টি। এই লম্বা হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, এমন একটা সময় চলে আসবে যুবকেরা মা বাবাকে সম্মান করবে না, স্ত্রী এবং বন্ধুর অনুগত হবে। স্ত্রী এবং বন্ধুর অনুগত হবে, বন্ধুর কথা শুনবে, মা বাবার কথা শুনবে না। স্ত্রীর কথা শুনবে, মা বাবার কথা শুনবে না। অনেক কপাল পোড়া হতভাগা যুবক আছে, বিদেশে যাবার পর যাওয়ার আগে স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে যায়, মা বাবার নামে করে না। আছে না নাই? আছে, বহুত আছে। কিছুদিন পর দেখা যায় তার অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠায়, স্বর্ণ অলংকার যা আছে সব নিয়ে আরেকজনের সঙ্গে রাতের আধারে নাই। ও যুবক, গত 2 সপ্তাহ আগের ঘটনা, কচুয়া থানায় ছিমছেম কাহিনী। 6 ভরি স্বর্ণ নাকি 11 লক্ষ টাকা নিয়ে বাস আরেকজনের সঙ্গে গো। আমার প্রাণের ভাইয়েরা, আফসোস করতে হবে সেদিন। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেদিন তারা আফসোস করে বলবে, আল্লাহ কিছু পাঠাইতে পারি নাই। যুবক ভাইয়েরা, আজকে আপনাদের এই আয়োজন, আপনাদের শরীরে আল্লাহ যৌবন দিয়েছেন, শক্তি দিয়েছেন। এই শক্তি একদিন আপনার মা বাবার শরীরের ভিতরেও ছিল, কিন্তু আজকে তারা সময়ের বিবর্তনে বৃদ্ধ হয়ে গেছে। কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার বৃদ্ধ বয়সের কথাই কিন্তু বর্ণনা করেছেন, ঠিক কিনা ভাই? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। যখন মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, বয়স যখন বেড়ে যাবে, তখন তাদের বেশি সেবার প্রয়োজন, তখন তাদের সহচরের প্রয়োজন। আজকে আপনার সম্পদ হয়েছে, টাকা হয়েছে, এই জন্য বৃদ্ধ মা বাবা বাড়িতে থাকে, আর আপনি দাউদকান্দি বাসা ভাড়া নিয়ে থাকেন। আছে না নাই? বন্ধুরে, আপনি সময় দিতে পারলেন না মা বাবা নে। আপনার যে নাতি আছে, আপনার যে সন্তান আছে, ওই স্ত্রী সন্তান যদি বাড়িতে আপনি রাখতেন, আপনার মা বাবা ওই নাতির সঙ্গী পেয়ে জীবনটা তাও কাটাইতো। কারণ যখন বৃদ্ধ হয়ে যায়, মেয়ের সন্তান ছেলের সন্তানের প্রতি দাদা দাদি নানা নানির সব ভালোবাসা বেড়ে যায়, ঠিক না বে ঠিক? কিন্তু বৃদ্ধ মা বাবা বাড়িতে, যুবক তুমি তোমার পরিবার দাউদকান্দি গরিপুরে ফ্যামিলি নিয়ে থাকো, তুমি বিদেশ কিন্তু তোমার পরিবার দাউদকান্দি থাকে, গরিপুরে থাকে। কেন রে ভাই? অনেক যুবকের অভিযোগ, হুজুর, বিশেষ করে অভিযোগ তো তার না, তার বইয়ের অভিযোগ। বলে, তোমার বাবারে যদি বাজার করতে দিই 500 টাকার বাজার করে, কিন্তু এসে বলে 800 টাকা করছি। অভিযোগ দেয়। আপনি অন্যের ঘরের মেয়ে, আপনাকে বলি বোন কামাই করছে, তার পুতে খরচ করবে তার বাপে, তোমার কিসের জ্বালা? সে রক্ত দিয়ে এই সন্তানকে জন্ম দিয়েছে, তার কামাই খাওয়ার উপযুক্ত হলো তার বাবা। তোমার যা দেয় তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা, এখানে নাক গলানোর তো কোনো কিছু নাই। কিন্তু হতভাগা যুবক স্ত্রীর কথায় পড়ে মা বাবারে ত্যাগ করে দেয়, ওই স্ত্রীর কথারই প্রাধান্য দেয়।
আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেন নাই? ওনার কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাঈল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খবর পাইছেন ইসমাঈল বিবাহ করেছে, দেখার জন্য সুদূর থেকে ছেলের বাড়িতে আসছে। কুমিল্লা থেকে মনে করেন দাউদকান্দি আসছে সন্তানের বাড়িতে। ইসমাঈল আলাইহিস সালাম দিনের দাওয়াত নিয়ে উনিও বাইরে চলে গেছেন, বাড়িতে নাই। দরজার মধ্যে নক করেছেন। দরজার মধ্যে নক করার পরে বলে, কে কে আপনি, কোথা থেকে আসছেন? বলে, আমি একজন মুসাফির আসছিলাম তোমার স্বামীর কাছে। তোমার স্বামী কে, কোথায় আছে? বলে, কোথায় আছে জানি না, কখন আসবে তাও জানি না। বলে, ঠিক আছে, তোমার স্বামী যদি আসে তাহলে বলবা একজন মুরব্বী আসছিল, উনি একটা কথা বলে গেছেন, ঘরের চৌকাঠ যেন পরিবর্তন করে নেয়। শুধু এতটুকু বলে দিবা, তোমার স্বামীর এক মুরব্বী আসছিল, উনি বলে গেছে ঘরের চৌকাঠ যেন বদলায়। বাস, ইসমাঈল আলাইহিস সালাম সন্ধ্যাবেলায় বাড়িতে আসছেন। এসে বিবি বলছে, খাওয়া দাওয়ার পরে বিছানায় গেছে, বলে আজকে এক মুরব্বী আসছিল। উনি তো কলিজা কাঁপ দিয়া উঠছে, মুরব্বী আমার বাবা ছাড়া কেউ না। কি হয়েছে বলো, কি করছে তার সঙ্গে তুমি? বলে, কি করব, উনি আসছিল, আপনারা জিজ্ঞাসছিল কোথায় আছেন আপনি। আমি বলেছি জানি না কোথায় আছেন। উনি কিছু বলে গিয়েছে? বলে, হ্যাঁ বলে গিয়েছে। কি বলে গিয়েছে? উনি যাওয়ার সময় বলেছেন ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে। বিবিরে, তুই তো শেষ। আমার বাবা ঘরের চৌকাঠ পরিবর্তন করতে বলেছে, তার মানে তোরে তালাক দিতে বলেছে। সেটা কেউ নয়, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার জন্মদাতা পিতা ইব্রাহিম ছিলেন। যা, তুই তালাক। বিবাহ করার পর আবার বিবাহ করছেন, আবার বাড়িতে আসছেন। আসার পরে সেম ঘটনা, কিন্তু এই মহিলাটা বড় নেককার ছিল, ভালো ছিল, দিনদারওয়ালা ছিল। সালাম দিয়েছেন, কে আপনি, কোথা থেকে আসছেন? বলে, আমার ইসমাঈল কোথায় গেছে? বলে, জানি, অমুক জায়গায় গেছে, উনি আসতে দেরি হবে, আপনি থাকেন। বলে, আমার তো অনেক জোর দেওয়া লাগবে, থাকতে পারবো না, তবে আসলে বলবা একজন মুরব্বী আসছিল, তার এই কথাটা পৌঁছায় দিবা, ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন না করে। সুবহানাল্লাহ, ঘরের চৌকাঠ যেন পরিবর্তন না করে। লম্বা ঘটনা। আসছেন ফিরে ইসমাঈল আলাইহিস সালাম সন্ধ্যাবেলায়, আবার উনি বলছেন যে একজন মুরব্বী আসছিল। এটা শোনার পরে তো উনি খাটের থেকে লাফ দিয়ে বসছেন, যে আর আগেরটা তো বাবা আসার কারণে মাইনাস হয়ে গেছে, এটা না জানি কি হয়। বলে, মুরব্বী আসছিল, কি ব্যবহার করছো তুমি তার সাথে? বলে, ওনাকে সালাম দিয়েছি, ঘরের ভিতরে নিয়ে আসছি, আপ্যায়ন করেছি, আপনার কথা জিজ্ঞাসা করেছিল। আমি বলেছি উনি দূরে গেছেন দিনের দাওয়াতে, আসতে সন্ধ্যা হবে, আপনি থাকেন। উনি চলে গেছেন ব্যস্ততার কারণে। বলে, কি বলে গিয়েছে? বলে, উনি বলে গিয়েছে ঘরের চৌকাঠ যেন পরিবর্তন না করেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলে, বিবি রে, ওই মানুষটাকে তুমি কি জানো? বিবি বলে, হ্যাঁ আমি জানি, উনি আপনার বাবা। সুবহানাল্লাহ। কেমন করে উনি বুঝলেন? পরিচয় তো দেয় নাই। এসে জিজ্ঞাসা করেছেন, আমার ইসমাঈল কোথায় গেছে? তো বাবা ছাড়া সন্তানকে কেউ আমার এটা সম্বোধন করে না। বাবারা বলে, আমার ছেলে কোথায় গেছে, বাড়িতে ঢোকার পরে বলে না, আমার আব্দুল্লাহ কোথায় গেছে, আমার ফাহাদ কোথায় গেছে। বাবা সন্তানকে আমার বলে সম্বোধন করে। উনিও দিনদার মহিলা, উনি শব্দে শুনেই বুঝে ফেলেছেন যে উনি আমার শ্বশুর। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, যুবক ভাইরা, কিন্তু বউরে একটা কথাও বলবে না। ইসমাঈল আলাইহিস সালাম বাবার কথা শুনে বউ তালাক দিয়ে দিয়েছেন, এবং শরীয়তের মাসালা এটাই, বাবাই যদি বলে বউকে তালাক দিয়ে দে, বিনা দ্বিধায় তালাক দিয়ে দিতে হবে, এটাই ইসলামের বিধান। কিন্তু আমার আপনার এটা নাই, আমরা পুরাটাই বিপরীত। মা বাবার কথা ধার ধারি না। আশ্চর্য কারবার, ধার ধারবো কি? বিয়ে করার সময় তো মা বাবারে দাওয়াত দেয় না। কি যুবক ভাই, বিয়ে যে করে এটা তো মা বাবা জানে না, ঠিক না ভাই? জুরাইন কলেজে গেছে, ওখান থেকে বাস যাত্রা বাড়ি চলে গেছে, আছে না নাই? এজন্য আফসোস করে তারা সেদিন বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আফসোস করে বলবে, আল্লাহ আমরা তো কিছুই আনতে পারি নাই,
আমাদেরকে মাফ করেন। বলে না কোনো মাফ নাই, এবার তোদের জন্য ফাইনাল খেলা শুরু। কি ফাইনাল খেলা শুরু? আল্লাহ বলবেন ফায়াউমাইদিল্লাহ ইউআযযিবু আযাবাহু আহাদ, আমি আল্লাহ আজকে তোদেরকে এমন কঠোর আযাব, কঠোর শাস্তি দেব, যেই শাস্তি কোনোদিন তোমরা সহ্য করতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি আল্লাহ কঠোর থেকে কঠোর শাস্তি তোমাদেরকে আজকে দিব। এজন্য প্রাণের ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, যে চারটা কথা বললাম, মানুষ আমরা জাহান্নামে যাওয়ার আগেই এই চারটা কারণে আফসোস করব। এজন্য সতর্ক, নিজেকে পরিবর্তন করার দরকার আছে না নাই? আছে। আসুন জীবনকে সুন্দর